জীবন মানে জি বাংলা, সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। এই নাও তোমার স্ত্রী। এর মান সম্মান ইহকাল পরকাল সবটাই তোমার হাতে। এই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে, তোমার স্ত্রী সে। ওর সম্মান রক্ষার দায়িত্ব তোমার। আমার আমার সন্তানদের জীবন তুমি নষ্ট করেছো, আর আমি তোমাকে ছেড়ে দেবো ভেবেছো? আই জাস্ট হেট ইউ। শকুন্তলা, ইন্দ্রজিৎ। মম, তুমি? বাবা উত্তেজিত হবেন না। একদম উত্তেজিত হবেন না। আপনি আপনি শুতে যান, আর মায়ের সাথে যা কথা বলার আছে আমি বলে নেব। আপনি যান। আপনি আমার শাশুড়ি মা, আমার প্রণাম। আমি এই বাড়িতে আপনার মেয়ে হয়ে থাকতে চেয়েছি। সম্পর্কে আমি আপনার পুত্রবধূ হই, কিন্তু আপনি তো আপনার পুত্রকেই মেনে নিতে পারেননি। তাকে সতীনের ছেলে বলে। তাহলে আমাকে পুত্রবধূ মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না মা? ঠিক তাই। তাহলে আপনাকেও বলে রাখি, একটা কথা জেনে নিন। আপনি আমার শ্বশুর বাড়ির সম্পত্তির দিকে, মানে একটা জমি, একটা প্রপার্টি বা ব্যাংকের টাকা, এগুলো নিয়ে যদি আপনি কোর্টে দাঁড়ান, আর তার মাঝখানে যদি আমার শ্বশুর মশাইকে নিয়ে যান, তাহলে একটা কথা জেনে নেবেন, আপনার আর আমার শ্বশুর মশাইয়ের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো আমি। কি করবে তুমি? আমার কাজ দেব পরিবারের সম্মান রক্ষা করার, তার মর্যাদা বৃদ্ধি করার। এটা বাড়ির বউয়ের কর্তব্য। আর আপনি বাড়ির একজন বউ হয়ে কি করছেন? বাড়ির বউ হয়ে দেব পরিবারের সম্মান নিলামে তুলে দিচ্ছেন। আপনার ছেলে ফুলসজ্জার রাতে পার্টিতে চলে যাচ্ছে, আর আপনার আরেক ছেলে, সে তো বেআইনি ব্যবসা করছে, আমাদের কোম্পানির থেকে টাকা চুরি করছে। ফিরে আসুন, এখনো সময় আছে। মা বলবে না আমাকে। তোমাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে যা হবে কোর্টে হবে, আর নিকিকে তো আমি বিজুর সঙ্গে কোনোভাবেই সংসার করতে দেব না। And I mean it. এই শকুন্তলা, কি বলছো কি তুমি? এখনো বেঁচে আছি আমি, বেঁচে আছি, জীবিত আছি আমি। আমি জীবিত অবস্থায় সব কিচ্ছু হতে দেব না। বাড়ি আমার, এই সংসার আমার, এই পরিবার আমার। আমার কথায় বাড়ি চলবে, সংসার চলবে, কারো কথায় নয়।
তোমার জীবিত থাকা নিয়ে খুব আক্ষেপ আছে না? এমন কিছু করো না যাতে বেঘরে প্রাণটা যায়। শুনলি? শুনলি প্রীতি? শুনলি কি বলে গেল? শুনলি বাবা? বাবা শুনলি? প্রীতি এত বছর সংসার করার পরেও কি বলে গেল তুই শুনলি? হ্যাঁ শুনলি? বাবা তুমি শান্ত। কিচ্ছু না প্রীতি, কিচ্ছু না, শুধু টাকা, টাকা পয়সা, মদ, পার্টি, এইসব ওর চোখের মনি। জানিস ওর চোখের তারাগুলো না ওই সাপের মনির মতো হয়ে গেছে। ওকে বাবা, ওকে বোঝা। বাবা বাবা তুমি শান্ত হও। আমরা আছি তো, আমরা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না বাবা। হ্যালো, হোয়াট? আচ্ছা, এইসব কি বলছো তুমি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি আমি। কি হয়েছে? মনে হয় আমার বিজু আর নিকির মধ্যে কোনো ঝামেলা হয়েছে। সে কি? হ্যাঁ বাবা, তোমরা একটা কাজ করো, তোমরা এখানে থাকো, আমি ওদের বাড়ি হয়ে আসছি। না, আপনি একা যাবেন না। নীরু প্লিজ, তোমরা এখানে থাকো, তুমি বাবাকে প্রেশারের ওষুধগুলো খাইয়ে দিও প্লিজ, ঠিক আছে? কিন্তু কিছু না, আমি যাবো আর আসবো। না, আমার না কেমন ভয় করছে, কেমন কু ডাকছে। আপনি একা যাবেন না। কিচ্ছু কু ডাকার নেই, আমি যাবো আর আসবো। না 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 প্রীতি, তুই একা যাবি না, একা যাবি না। মানু শোন, তুই ওর সঙ্গে যা, পারি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি। হ্যাঁ যা বাবা, যা। তুমি কোনো চিন্তা করো, ঠিক আছে? আমি চলে আসবো। বিজু, তুমি দাদাকে কি বললে গো? কি বললে তুমি দাদাকে? কি বললাম? বললাম যে তোমার সঙ্গে আমার খুব ঝামেলা হয়েছে, বাওয়াল। তুমি এইসব কথা তুমি দাদাকে কেন বলছো? সোনা বউটা সংসার করবে না আমার সাথে? সংসার করবে তো, আজ দেখো কি হয়। ওই বাড়ির বউ নীরুর যত তরপানি সবই ওর বরের জন্য তো। ওর স্বামীর জন্য আজকে এত ক্ষমতা পেয়েছে, এত তেজ ওর স্বামী থাকবে না, আজ থাকবে না। শোনো না, তুমি আমার কথা শোনো। সরে যাও তুমি, আমি তোমার সরে যাও। বিজু, বিজু, আরে দরজাটা খোলো, কেউ দরজা খোলো। বিজু, দরজা যখন খুলবে তখন বড়দা ডেড বডি দেখতে পাবে। আজ ডেড বডি। কি হলো কি? এই আমাদের পথ ছাড়ো আমাদের। মানুদা, তুমি গিয়ে দেখো তো। হ্যাঁ, আমি দেখছি।
তোমরা বহুত আটকাচ্ছ কেন? শোনো কেন তোমরা বহুত আটকাচ্ছ? তোমরা কি করছো? কি করছো তোমরা? এই দেখো দেখো দেখো, এই তোমরা কারা? এই কি করছো তোমরা? কি করছো তোমরা? চল পিছু, পিছু তুই এখানে? নিকি কোথায়? খোলো, কেউ খোলো দরজাটা, কেউ শুনতে পাচ্ছ? খোলো না দরজাটা। কিরে দাদা, বৌদি নাকি তোর পা ঠিক করে দেবে, তুই নাকি আবার হাঁটতে পারবি? হ্যাঁ, শিশিরে ভেজা ঘাসের ওপর দিয়ে হেঁটে বৌদির সামনে হাঁটু গেড়ে বসেতেই বলবি, নিরু আই লাভ ইউ, আই লাভ ইউ নিরু, আই লাভ ইউ। মার ওকে মার! নিকি, বাবা ওষুধগুলো খেয়ে নি। দাদা তুমি ঠিক আছো বাবা? ঠিক আছে। তুমি ওটা আহ আহ নিকি, এটা এটা তুমি কি করলে? আমার কিছু উপায় ছিল না দাদা, ওরা তোমাকে মেরে ফেলতো দাদা। তুমি ওঠো না। হ্যাঁ, কি কি বলছো কি তুমি? কি বলছো? Thank you.
কি বসে বসে আপনি? হ্যাঁ, কেন কি হয়েছে? আবার আবার বসে বসে কালিদাস শ্লোক কেন পড়ছে না? হ্যাঁ কেন কেন কেন? আগে পড়ছি, আমার মুড ভালো নেই। বাবা, কেন মুড ভালো নেই কেন? সে আমি আপনাকে বোঝাতে পারবো না। কেন আমাকে কেন বোঝাতে পারবি না? আমি তো শুই না, এই যে সবার সামনে আমাকে বিয়ে করে আমার জীবনটা জ্বালিয়ে পড়ে শেষ করে আর মাস খেললি তার বেলা। আগে কেন, আমি কি করলাম? আমি তো কিছু এই জানেন না? হ্যাঁ, এই যে আমি একটা বাড়িতে সুন্দর বউ আছি, then why are you looking at this কালিদাস? আগে কালিদাস দেখা যাবে না? No, আছি তো। আপনি বুঝি কালিদাস না? আপনি কেন কালিদাস দাসী হবেন? আপনি তো কালিদাসী নন, আপনি আমার স্ত্রী। এই দেখেছেন, এই যে আমি আপনার স্ত্রী তো করো, একটু একটু আমার দেখা না, আমি সুন্দর না? আগে হ্যাঁ সুন্দর। সুন্দর তো? এই যে আমার চোখ, আমার চোখটা সুন্দর না? হ্যাঁ সুন্দর, চোখটা সুন্দর তো। এই যে চোখটা ভালো করে দেখ, চোখটা সুন্দর, ভালো করে দেখ। ভালো করে দেখি দেখি কি চা কি দেখি দেখি দেখি, এই চোখটা কেমন হলুদ হলুদ লাগছে। আপনার কি নেবা হয়েছে? দেবচর, আমি চোখের সুন্দরের কথা বলছি, আমি বলছি বিউটি অফ আইজ, তোকে নেবার কথা বলছি। নেবাটা কি? নেবা হলো কি এক প্রকার অসুখ, ইহা আপনার ওই যকৃতে হয়। যকৃত নাকি? যকৃত জানে না? যকৃত কি সেটা? ওরে বাবারে, যকৃত হলো কি আপনার লিভার। ও লিভার? ওই আমি চোখের কথা বলি, লিভারের কথা বলি। আমার চোখ দেখ সুন্দর না বল? চোখ অপূর্ব, কিন্তু কিন্তু কি না, ওই এইখানে রেগে গেলে না একটা চোখের উৎপত্তি হয়, সেখান থেকে অগ্নি নির্গত হয়, অগ্নি নির্গত হয়ে আপনি আমাকে ভস্ম করে দেন। একটা মদন মদনটা কি? ওই কেন মদনকে? মদন তো সেই তো পড়েছিলেন না, পড়েননি? ভুলে গেছি। সব শান্ত বল। এই ভালো করে আমার নাকটা ভালো করে দেখ, আমার নাকটা সুন্দর না গো? নাকটা খুব সুন্দর, অপূর্ব, অনেকটাই পটলের ন্যায়। পটলের ন্যায় নাসিক। আবার শুরু করেছে আলু পটল আপনি বেতাল। এই কেন রে, কেন? এইদিকে টাকা কেন? তোর জীবনে একটু রোম্যান্স নেই? হ্যাঁ, রোমান্টিক কিছু নেই? রোমান্টিক মানে প্রেম, ভালোবাসা। তোর ইচ্ছা করে না আমার একটু কাছে আসতে, আমাকে জড়িয়ে ধরতে? আর বলা যাবে বলা যাবে না? বলা যাবে না? কি বলা যাবে না? কাঁচি 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 সেন্সর। সেন্সর 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 ব্যাপারটা কি বুঝেন না? না সেন্সর তা বুঝবি কেন? তা বুঝবি না? এসব কেন করছেন আমার সঙ্গে আপনি? আমি না ঠিক করেছি আপনাকে দত্তক নেব। হ্যাঁ কেন মানে? এই যে আমি আপনার স্ত্রী, আপনার বাড়িতেই থাকি, রাত্রে আমি আপনার পাশে শুই, অথচ আমি নানান রকম পদ্ধতিতে নানান রকম চেষ্টা করে যাচ্ছি আপনার দৃষ্টি আকর্ষণ করার, কিন্তু আপনি পাত্তাই দিচ্ছেন না। এই বলছিলাম কি, দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছিলেন এতক্ষণ? হ্যাঁ, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন কেন? কেন মানে? কেন মানে আমি আপনাকে ভালোবাসি। কিছু না,